বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় ঈদে ট্রেনের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি কোভিড-19-এর নতুন ধরনের সংক্রমণের হার বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় জনসমাগম বেশি রয়েছে এমন এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, হঠাৎ করেই রেলপথ মন্ত্রণালয় এই ধরনের একটি বিজ্ঞপ্তি দিল, তারা সবাইকে সচেতন করলো, জানাবেন সেখানে আর কি ধরনের কার্যক্রম রয়েছে এবং এটি আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় কতটা সাথে রয়েছে তাদের? জি, আপনি যথার্থই বলেছেন। আমরা কিন্তু আসলে এই যে বিগত 3 তারিখে কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকা এবং রাজশাহীতে যে 40 জনের একটি করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে, সেখানে কিন্তু 9 জনের শরীরে করোনার যে নতুন একটি ফর্ম ওমিক্রন নামক একটি ধরন, সেটা কিন্তু আসলে তার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তারপর থেকেই কিন্তু আসলে প্রত্যেকটি জায়গায় এবং প্রত্যেক মন্ত্রণালয়কেই বলা হয়েছিল যে আসলে এই বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন কিনা, কিন্তু তেমন কোনো তৎপরতা কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু যখন এই ঈদের যে যাত্রা যে চাপ, সেই চাপ কিন্তু যাওয়ার পরে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই যে সংক্রমণের ধরনটা এটি আসলে বাড়তে পারে এবং যারা ঈদে আসলে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন তারা যেহেতু আসলে এই ধরনের কোনো সতর্কতাবাণী ছিল না, সেক্ষেত্রে আসলে এই আনন্দঘন মুহূর্তে তারা সবাই সকলের খুব কাছাকাছি অবস্থান করবেন, সবাই সবার সাথে মেলামেশা করবেন এবং সেক্ষেত্রে আসলে এর সংক্রমণের যে বিষয়টা সেটি আসলে বাড়তে পারে। এই জায়গা থেকে ধারণা করেই মূলত এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে এবং তারা আসলে রেলপথ মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু আপনি জানেন যে অনুরোধ করা হয়েছে এবং সবাইকে এটা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। আর এছাড়া আসলে যদি আমি আপনাকে কমলাপুর রেল স্টেশনের যে পরিস্থিতি সেটা যদি আসলে বলি, যে এখন পর্যন্ত যে সকল মানুষজন বা যে সকল যাত্রী এখানে আছেন তাদের বেশিরভাগই দেখা যাবে যে তারা গৃহকর্মী, পরিচ্ছন্ন কর্মী এবং গরুর অর্থাৎ পশুর যে কাটা বাছা বা কোটাকুটির সাথে জড়িত এই সকল বিষয়ের সাথে যারা রয়েছেন তারাই আসলে এটার সাথে সব থেকে বেশি জড়িত এবং তারাই আসলে এখন পর্যন্ত কিন্তু তাদের সেই ঈদের দিন না হলেও ঈদের পরের দিনের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা যাচ্ছেন এবং বেশিরভাগই আসলে তাদের উপস্থিতি বেশি। কিন্তু ট্রেনের উপস্থিতি তেমনটা নেই। আমরা এখানে 2টি ট্রেন আসতে দেখেছি, কিন্তু সেখানে যাত্রী উপস্থিতি খুবই নগণ্য বললেই চলে। কিন্তু তার তুলনায় আসলে অন্য 10টা দিনের মতো যদি আমি বলি, সেই স্বাভাবিক অবস্থাও কিন্তু আজকে এখানে নেই। খুব তৎসামান্য কিছু যাত্রী এখানে রয়েছেন এবং তার মধ্যেও বেশিরভাগ রয়েছেন যারা আসলে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, রাজধানী ছেড়ে যাচ্ছেন। তো এই হচ্ছে বর্তমান আসলে কমলাপুরের সর্বশেষ অবস্থা। এছাড়া আসলে আমরা তেমন যে কোনো পরিস্থিতি বা খুব চাপ, সে ধরনের কোনো চাপ নেই, সবগুলোই স্বাভাবিক রয়েছেন এবং স্টেশন মাস্টারের সাথে মেহেদি জি, নিশ্চয়ই পরবর্তীতে আবার সেখানকার আপডেট আপনার কাছ থেকে আমরা জানবো। ধন্যবাদ।